ইডি হেফাজতে ছিল শেখ শাহজাহান, কিন্তু জমি নিয়ে ফের অভিযোগ সন্দেশখালীতে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দাদের জায়গা নির্দিষ্ট করে দিলেও তা দখল করেছে শাহজাহানের সাঙ্গপাঙ্গরা। বাধা দিলে মুন্ডু কেটে ফুটবল খেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কোন বাড়িতে হাতে দেখা? এই বাড়িটা এই যে 204 টাকাতে আমার এই জায়গার উপরে ঘর করেছে স্যার। আর সব ফালতু কথা, মিথ্যা কথা বলছে। দুষ্কৃতী লোক আবার বলছে কি মুন্ডু নিয়ে হচ্ছে ফুটবল খেলবো, মুন্ডু নিয়ে ফুটবল খেলবো। আমার জায়গার উপরে ঘর করবে, আমার জায়গার উপরে আমার দখল দেবে না, আবার আমাকে হুমকি নিয়ে দিচ্ছে। শাহজাহান আলমগীর ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গিয়েছে, কিন্তু তাদের অনুগামীদের দাপট এক ফোঁটাও কিন্তু কমেনি। যেটা গ্রামবাসীরা অভিযোগ করছে, মূলত আমরা পশ্চিম ঝুপখালিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তারা যেটা অভিযোগ করছে যে তাদের প্রত্যেকেরই কম বেশি জমি কিন্তু দখল করে নেওয়া হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যখন আন্দোলন শুরু হয় সন্দেশখালীতে, প্রত্যেকেই তারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ পাওয়ার পর পুলিশের তরফ থেকে এসে নির্দিষ্টভাবে ডিমার্কেশন করে দেওয়া হয় তাদের নির্দিষ্ট জমিগুলোকে। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর সম্প্রতি আবার যে দুষ্কৃতীরা রয়েছে, মূলত শাহজাহানের যারা অনুগামীরা রয়েছে, তারা কিন্তু সেই ডিমার্কেশন সেখান থেকে সরিয়ে দেয় এবং আবারও গ্রামবাসীদের উপরে অত্যাচার শুরু করা হয়েছে, এমনটাই গ্রামবাসীরা জানাচ্ছেন। অত্যাচার করছে, জমি এখনো দখল দিচ্ছে না আমাকে। আমি নিঃস্ব গরিব স্যার, হ্যাঁ, দিন আনি দিন খাই। থানা আমাদের কোনো কিছু করছে না, আমাদের খালি লিখে দিচ্ছে আর মাথা কেটে নেবে, ফুটবল খেলা করবে আমাদের সঙ্গে, এরকম হুমকি দিচ্ছে। মাঝে শাহজাহান আলমগীর অ্যারেস্ট হয়ে গেছে, তারপরে অনুগামীরা তাদের মাথা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে, মাথা কেটে নিয়ে ফুটবল খেলা করবে। স্বাস্থ্যহীন ওই জায়গা কিনে দিয়েছে মাঝের শেখ, আমাদের জায়গা মালিকের কাছ থেকে কিনে দিয়েছে, আমাদের দখল দিচ্ছে না। ও নিজেই বসে রয়েছে, নিজেই মালিকের তরফ থেকে টাকা নিয়েছে, নিয়ে আমাদের জায়গাটা কিনে দিয়েছে। গ্রামের মহিলারা যেটা বলছেন যে শাহজাহান আলমগীর অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু তাদের যারা অনুগামী তাদের অত্যাচার কিন্তু এক ফোঁটাও কমেনি। এই মাজেদ শেখ, আশুজ্জামান শেখ, এরা প্রতিনিয়ত মুন্ডু কেটে ফুটবল খেলার হুমকি দেওয়া দিচ্ছেন। এই গ্রামবাসীদের জমি কারা দখল করেছে? স্যার কেউ দখল করে, কেউ কারোর দখল করেনি। তোমার জায়গা আমার কাছে, আমার জায়গা তোমার কাছে। আচ্ছা স্যার, এই বিনিময় সত্ত্বে শাহজাহান আলমগীর তো অ্যারেস্ট হয়ে গেছে, তাহলে এই যে হুমকির কথা বলা হচ্ছে, অত্যাচারের কথা বলা হচ্ছে, কারা করছে? আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। স্যার মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। বারবার পুলিশের কাছে গেলেও এখনো পর্যন্ত কোনো সুরাহ পাচ্ছেন না, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।